প্রায় একদিন সময় লেগে যেত। বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্য করতো, তিজারত করতো, 2 দিন হেঁটে হেঁটে যায় সাপ্তাহিক বাজারের মধ্যে তারা যোগদান করত। একদিন বাবা আর ছেলে হাঁটতে 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 বাজারের মধ্যে যাইতেছে। তারা ব্যবসায়ী ছিলেন। হাঁটতে হাঁটতে হঠাৎ রাত্র যখন গভীর হয়ে গেল, গভীর রাত্র যখন হয়ে গেল, এবার বৃদ্ধ বাবা ছেলেকে বললেন, বাবারে ওই তোলে হাঁটতে 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 আমার পাও ব্যথা হয়ে গিয়েছে, এখানে তাবু লাগাও, আরামের ব্যবস্থা করো। তাবু টানানো হলো, আরামের ব্যবস্থা করা হলো। বাবা আর ছেলে একই জায়গার মধ্যে যখন শুয়ে পড়লেন, হঠাৎ বন্ধুগণ একটা বিষধর সাপ আসিয়া বাবার পায়ের মধ্যে যখন ধ্বংস করলো, আল্লাহর জমিনে থেকে বিদায় নিয়ে চলে গেল। এবার ছেলেটা চিন্তা করলেন, হে পরবর্তীকার আলম, বাবার পায়ের মধ্যে সাপে ধ্বংস করলো, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ গো, নবীজিরা বলেছে, খুলিকালাকুম কুল্লু শাই ওয়া খুলিকতুম লিল্লাহ, মাখলুক সৃষ্টি করেছো আমাদের জন্য, আর আমাদেরকে সৃষ্টি করেছো তোমার জন্য। একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ। আল্লাহ ছেলেটিকে আল্লাহকে ছেলেটা প্রশ্ন করলো, আল্লাহ গো, সাপটা কিসের জন্য বানাইলা? আমার বাবার পায়ের মধ্যে ধ্বংস করলো, বাবা মরে গেল। ছেলে দেখতে পাইলেন ছোট্ট ছোট্ট কালো কালো মশা বাবার শরীরের মধ্যে বসে বসে কামড়াইতেছে। যেই মশাটাই কামড় দেয়, ওই মশাটাই সাথে সাথে মরে যায়। সকালবেলা তার বাবা জিন্দা হয়ে গেল। একটু জোরে কান্না সুবহানাল্লাহ। ভাই, পৃথিবীতে যত মাখলুক আল্লাহ বানাইছে, সমস্ত মাখলুক আপনি আমার খেদমতের জন্য বানাইছে। কোন কোন মাখলুক প্রকাশ্যভাবে খেদমত দিচ্ছে, আবার কোন কোন মাখলুক আপনি আমাকে প্রকাশ্যভাবে খেদমত দিচ্ছে। কোন কোন মাখলুক আপনি আমাকে গোপনে গোপনে, আল্লাহ তাবারক তাআলার হুকুমে গোপনে গোপনে আপনি আমাকে খেদমত দিতেছে। সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা, খেয়াল করুন, লক্ষ্য করুন। আমি বলতেছিলাম তাকওয়া কাকে বলে। তাকওয়া হলো 4 জিনিসের নাম, আপনাদের মনে আসেনি ভাই?